ভারতে বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিক্ষুব্ধরা। এ সময় ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। এদিকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। রফিকুল ইসলামের রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দেশব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি শহরে মিছিল বের করে বিএনপি। খুলনায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া ময়মনসিংহ, সুনামগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন উপজেলা ও জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকার পরিষদের এক অংশের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতি ভারতীয় আগ্রাসন রুখে দেয়া হবে। বিকেলে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। হাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হলে অনতিবিলম্বে তাদের ফিরিয়ে নিয়ে আসার দাবি জানান বিক্ষোভকারীরা। ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার রাত থেকে দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।